দেখো, তোমরা আমার কথা বিশ্বাস করছো না। তোমরা ভাবছো যে আমি ফাইলটা সরিয়েছি। ছুটকুর কথাটা শেষ হয়নি, কথাটা শুনে যাও। হ্যাঁ বল। আমি কাগজগুলো নিইনি বৌদি। আমি জানি যে তোমরা আমাকে বিশ্বাস করছো না, তার যথেষ্ট কারণ আছে। আর যা যা করেছি আমি, তারপরে হয়তো তোমাদের পক্ষে আমাকে অবিশ্বাস করাটাই খুব স্বাভাবিক। আর বর্দা, তুমি তো কালকে রাশির বাড়িতে যাচ্ছ, আমি তোমার সঙ্গে যাব। ওকে জানানো দরকার, ওকে সবটা বললে পরেও বুঝতে পারবে। তার মানে আমরা এতগুলো মানুষ বুঝে উঠতে পারছি না যে কিভাবে রাশিকে বলবো, আর তুই গিয়ে বলে দিবি যে এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কারণ রাশি জানে, বৌদি রাশি জানে যে ও ছোটটা যতই নিচে নামুক, যত খারাপই হোক না কেন, ওর কোনোদিনও কোনো ক্ষতি করবে না। এটা রাশি জানে, আমি বলছি বিশ্বাস করো, এটা রাশি জানে। যে ফাইলটা তুই নিয়েছিস বলে সন্দেহ করা হচ্ছে, সে ফাইলটা না পাওয়া গেলে এই গ্রামের হাজার হাজার মানুষ তিলে তিলে মরবে। আর তুই বলছিস যে তুই রাশির কোনো ক্ষতি করতে চাস না, অথচ এই মানুষগুলো যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু এর দায় তো রাশিকেই নিতে হবে, নাহলে ওর খুব ক্ষতি হয়ে যাবে। বর্দা প্লিজ, আমাকে অন্তত একটা বার ওর সঙ্গে কথা বলার সুযোগ করে দাও বর্দা, যেভাবেই হোক। কারণ আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে, আমাকে ওর কাছে যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে। বর্দা, রাশিকে না জানানোটা কিন্তু একটা ভুল হচ্ছে। পরে যখন এটা নিয়ে ঝামেলা হবে, তখন কিন্তু ওই বিপদে পড়বে সব থেকে বেশি। অন্তত আগে থেকে জানানো থাকলে পরে ও একটা কিছু করতে পারবে, কিছু একটা তো করতে পারবে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে আমি জানি, আমি ধরে নিচ্ছি যে এটা আমার জন্যই হয়েছে, আমার জন্যই কাগজটা হারিয়েছে। তার জন্য তো আমাকে একবার ওর কাছে ক্ষমা চাইতে হবে। একটাবার তোকে ক্ষমা চাইতে আমাকে ওর সামনে একবার প্লিজ ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও প্লিজ, আমাকে যেভাবেই হোক প্লিজ। কাল সকালে বেরোবো, তৈরি থাকিস। হবে না, আমার হয়ে গেছে। এই যে আমাদের খাওয়া হয়ে গেলে প্লেটগুলো তুলে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে দেবে, ওকে? ওই কাজটা রোজই করে, ওকে আলাদা করে বলতে হবে না। তোমার খাওয়া হয়ে গেছে, তাহলে উঠে পড়ো, তোমার এসব নিয়ে কিছু ভাবতে হবে না। এই যে কথাটা কানে গেল না, তাড়াতাড়ি টেবিলটা খালি করো, ফাস্ট। আর শোনো, হ্যাঁ, এই এখানকার যত কাজ আছে ওগুলো হয়ে গেলে আমার ঘরে জলের বোতলগুলো নেবে, ওগুলো ভরে আবার ওখানে রেখে দিয়ে আসবে। আর হ্যাঁ, ওই জল টল রেখে দিয়ে এসে আমার ঘরের বিছানাটা পেতে দেবে। ও গাটা ম্যাচ ম্যাচ করছে, ভেরি স্লিপি। তুমি শোবে এখন? চলো, আমি বিছানা করে দিচ্ছি। শোনো, এসব কাজ করার জন্য লোক রয়েছে, তোমায় একবারই কিচ্ছু করতে হবে, ওই কর। ওকে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট সিস। আচ্ছা মাসিমণি, যতক্ষণ তোমার বিছানাটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, কি বলো তো? আমি না দারুণ সব ড্রেস কিনেছি, ওগুলো দেখবে চলো। তাই? ও মাই গড, ও মাই গড, তুই গেলি কখন? দেখ না, বাড়িতে এত কাজের চাপ যে আমার বেরোনোই হয় না। দেখবি এবার আমার পুজো শপিং করা হবে। আরে বাবা, ইউ ডোন্ট ওয়ারি না, তুমি চলো তো আমার সঙ্গে। চলো তো, একটা শাড়ি দেখেছি, কি দারুণ দেখতে, কি বলবো, গ্রিন আর রেড এর কম্বিনেশন। ওটা পরলে তোমাকে না দারুণ লাগবে। তাই? শোনা, সময় করে যাবি একবার তাহলে?
যাবে বলছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। এই ছোটদা শোন না, আমাদেরকে একটু শপিং এ নিয়ে যেতে হবে। চল না, শপিং করা হয়। আরে না না, মেশো কথা বাদ দে, খালি আমাদের নিয়ে চল না প্লিজ। প্লিজ দেখ, কোনো শপিং হয়নি, কিছু নতুন শাড়ি কেনা হয়নি। দেখ পুজোটা নাহলে এরকম সাদা মাটা যাবে, ভালো লাগবে না। চল না, নিয়ে চল না আমাদের। এরকম করিস অন্তত 2 ঘন্টা সময় অন্তত পাবো। দেখ এরকম করিস না, কিন্তু 2 ঘন্টা অন্তত সময় না। এরকম করিস না, দেখ এরকম করিস না। বলে হবে না, নিয়ে চল আমাদের, তুইও এনজয় করবি। আরে এখন সারাটা দিন আরে আরে না না মেশো বই দিয়ে ব্যস্ত। আরে বাবা না, এরকম করিস না প্লিজ। চোর, তুমি একটা মার্ডারার। তুমি যে আর কত কিনা সেটা একমাত্র তুমিই জানো। তোমার মতন একটা মেয়ের জায়গা এই বাড়িতে নয়, জেলে। মম পুলিশ কল করে একদম ঠিক কাজ করেছিল। ভুলটা আমি করেছি, বারবার আমি করেছি তোমাকে বাঁচিয়ে। থেকো না, জন্মদিনে এটা খেতে হয়। খাওয়া শুরু করো। যা নয় তাই বলে যাচ্ছে। একবার দেখুন ওকে না বাহাতে সার্ভ করছে। দেখুন ওমনি ছাড়তুই না, ওমনি দেখুন, একবার দেখুন। সত্যি কথাটা বলার জন্য যেরকম সাহস লাগে, সত্যি কথাটা শুনলেও সেরকমই গায়ে লাগে, তাই না? আমি জানি কেন তুমি এসব করছো। আমার বাড়ির লোকের সাথে কেন ভালো ব্যবহার করছো সেটাও আমি জানি। তুমি ভয় পাও, ভয় পেয়ে এসব করো যাতে আমার বাড়ির লোক তোমার আসল চরিত্রটা না জেনে ফেলে। 2 সেকেন্ডে তুমি আমার মুখটা বন্ধ করতে পারো, তাই বলে সত্যি কথাটা কিছুতেই তুমি অস্বীকার করতে পারো না উজ্জ্বল। এর বাড়িতে খুব গলার জোরটা বেড়েছে, তাই না? হ্যাঁ ঠিক বলেছি। আমি বাইরে বেরিয়ে সবার সামনে এক্ষুনি বলে দেবো তুমি মিথ্যেবাদী। তোমার আসল মুখোশের চেহারাটা আমি টেনে ছিঁড়ে দেব। সবাইকে চিৎকার করে বলবো তুমি মিথ্যেবাদী, তুমি আমায় ঠকিয়েছো। না, যেটা করেছি, যা যা ওকে বলেছি একদম ঠিক করেছি। রাশির এইটাই পাওনা ছিল। তোমাকে দেখে যেটা মনে হয় সেটা তুমি ন, রাশি। আমি জানতাম তোমরা ছোট লোক, কিন্তু নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারো সেটা আমি ভাবতেও পারিনি। কি ভেবেছিলে তুমি যে রিটাকে সরিয়ে দিতে পারলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো? আমি রিটাকে ভালোবাসি আর রিটাকেই বিয়ে করব। আমাদের মাঝখানে যদি কেউ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে না, তাকে আমি
মহিমা জন্ম জন্মান্তরে তোমাদের বিবাহ জীবন অক্ষয় হয়ে থাকে। অনেকবার দয়া করে অনেক কিছু থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আর কিছু থেকে নয়। এবার যে ভুলটা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠেছিস কি উঠিসনি, তাই চলে এলাম। এক সেকেন্ড। এটা কেমন হয়েছে বলতো? এটা কি? আরে বাবা, দেখে বুঝতে পারছিস না? এটা গিফট তোর হবু বউয়ের রিটার। আমি ভাবছিলাম যে তোকে কাল রাতেই গিফটটা দেখাবো, কিন্তু এত টায়ার্ড লাগছিল যে কি বলবো, তাই সকালে চলে এলাম। কেমন হয়েছে বল? এইসব আবার তুমি কেন করতে গেলে? আরে বাবা, কি আশ্চর্য! আরে রিটাকে পুজোতে গিফট দিবি না? হ্যাঁ, আরে এটা তোর বিয়ের আগের পুজো, রিটাকে তো গিফট দিতে হবে। এসব ফর্মালিটিস তো করতেই হয়, ওর বাবাকেও গিফট দিতে হবে। আরে তাছাড়া দেখ, তুই ওই যে ঘটনাটা ঘটে গেল, তারপর পরিস্থিতিটা নর্মালাইজ করার জন্য তো এগুলোর প্রয়োজন আছে। হ্যাঁ শোন না, এইটা আমি তো নিজে পছন্দ করে কিনে এনেছি, দিদিরও পছন্দ হয়েছে। এবার দেখ তোর পছন্দ হয়েছে কিনা তুই বল। ঠিক আছে মাসিমা, ঠিক ভালো হয়েছে। I just knew it. আরে বাবা, তোর মাসিমণির পছন্দ আজ অব্দি কারোর অপছন্দ হয়নি। আমি জানতাম তোর পছন্দ হবে। শোন না, আমি একটা তোকে ফ্রেন্ডলি অ্যাডভাইস দিই। হ্যাঁ, তুই এখন থেকে রিটাকে আরেকটু বেশি করে সময় দে, বুঝলি? ওই ঘটনাটা ওর মন থেকে একেবারে মুছে দিবি। আসবো? এই মেয়েটার কোনো সেন্সই নেই, একেবারে গেঁয়োকে গেঁয়োই রয়ে গেল। আরে এইভাবে জাস্ট কাপটির হাতে করে নিয়ে চলে এসছে, এটা প্রপারলি ট্রেন মধ্যে করে তো দেবে। সত্যি আই টেল ইউ, যে গাধা পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু এই মেয়ের কিছুতেই কিছু হবে না। মানুষই করতে পারলাম। তুই কি রিটার কোনো খোঁজ নিয়েছিস? ও কেমন আছে না আছে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, কোথায় গেল সকাল সকাল? না বললে তো বেরোবে না। নেটওয়ার্কও কাজ করছে না, কোথায় গেছে?
সকাল বেরিয়ে গেল। মাকে কি কিছু বলে গেছে? একবার কি জিজ্ঞেস করবো মাকে? হতে পারে মা কোথাও ওকে একটা পাঠিয়েছে অফিসের কাজে। না না, আগে বরং অফিসে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ সিদ্ধার্থ আছেন? হ্যাঁ আমি ওনার মিসেস বলছি। অফিসে আসেনি? আচ্ছা, তিলোত্তমার কাজে কি বাইরে কোথাও গেছেন জানেন? ও জানেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ওকে। ও কি আমার উপর অভিমান করে আছে? অনেকগুলো কথা বলে ফেলেছে রাগের মাথায়, হয়তো খুব দুঃখ পেয়েছে। এই জামা কাপড়গুলো আছে, এগুলো তাড়াতাড়ি করে কেচে ছাদে মেলে দিয়ে এসো, যাও। আজকে তো সব কাঁচা হয়ে গেছে, তো কালকে কেচে দিলে হবে না? এখনো তো ঘর মোছা বাকি আছে। না হবে না, আগেই কাজগুলো করবে, তারপর ঘর মুছবে, যা খুশি করবে। আর শোনো, এই শাড়িগুলো হচ্ছে দামি শাড়ি, ওকে? এগুলো আছাড় মেরে কিন্তু কেচো না, এগুলোকে আলতো আলতো করে ধরে ধরে কাচবে, বুঝতে পেরেছো? ও হ্যাঁ, আরেকটা কথা শোনো, ছাদে যখন কাপড় মেলতে যাবে তখন এই পাশের রায়বাড়ির লোকেদের সঙ্গে কিন্তু কোনো রকম গল্প করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে রুচি, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মাসিমণি, তুমি সকালবেলা বললে না একটু রিটার সাথে দেখা করে আসছি, তাই গিয়ে। আর তোমার গিফটটাও গিয়ে দিয়ে আসি ওকে। ওকে ওকে ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ভালোই হয়েছে, তুই ফোনে কেন শুধু শুধু কথা বলতে যাবি? সামনাসামনি তুই গিয়ে রিটাকে দেখে ও কেমন আছে না আছে। তাছাড়া রিটাও বড় খুশি হবে বল তোকে দেখে। ওকে বাই। ও মাসিমণি শোনো, মা যদি জিজ্ঞেস করে বলো আমি রিটার সাথে দেখা করতে গেছি। ওকে, সাবধানে যাস, আমি সব বলে দেবো, তবে সাবধানে যাবি। রিটার জন্য আবার তাড়াহুড়ো করে জোরে গাড়ি চালাস না, কেমন? ওকে মাসিমণি, বাই। একেবারে রিটার জন্য পাগল ছেলেটা, প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেড ফর ইচ আদার।